অভিনেতা সিদ্দিক তিনি কি জামাত শিবিরের প্রতি আকৃষ্ট হয়েছেন? আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে সিদ্দিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তবে নেটিজেনদের মধ্যে বেসিক্যালি জামাত শিবিরের লোকজন। অভিনেতা সিদ্দিককে সবাই চেনেন, তিনি একসময় আওয়ামী লীগ করতেন, এমনকি আওয়ামী লীগের নমিনেশনও চেয়েছেন কিন্তু পাননি। এমনকি হাসিনা পালানোর আগ মুহূর্তেও টক শোতে বিভিন্নভাবে হাসিনার পক্ষ নিয়েছেন। নমিনেশন না পেয়েও তিনি নিজেকে আজীবন আওয়ামী লীগ অনেক কিছু বলেছেন। যেহেতু তিনি সেলিব্রিটি, খুব বিখ্যাত কমেডিয়ান, জাতি তাকে খুব সহজে চিনে, অতএব খুব সহজে তাকে ধরে বিএনপির লোকজন মাফ করে জেলে পাঠিয়ে দিয়েছিল এবং প্রায় 11 মাস জেল খেটে তিনি বের হয়েছেন। জেল খেটে বের হওয়ার পরে সম্ভবত জুমার নামাজ পড়তে যাওয়ার একটা ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সিদ্দিক বড় দাড়ি রেখেছেন, পাঞ্জাবি করেছেন এবং বড় টুপি পরে, তিনি উঁচু টুপি পরে, কলানসুয়া টাইপের টুপি পরে তিনি কোথাও যাচ্ছেন, সম্ভবত জুমার নামাজ পড়তে যাচ্ছেন। এই ছবি তিনি নিজেই ফেসবুকে আপলোড দিয়েছেন। এর মাধ্যমে সমস্ত গণমাধ্যমে ছবি ছড়িয়ে পড়েছে। এর আগে তার জেল থেকে বের হওয়া নিয়ে ওই রকম আলোচনা হয়নি, কিন্তু এই ছবি প্রকাশ পাওয়ার পর ব্যাপক আলোচনা হচ্ছে। এমনকি সমস্ত গণমাধ্যম, গুরুত্বপূর্ণ সমস্ত গণমাধ্যম রিপোর্ট করেছে সিদ্দিক কারাগার থেকে মুক্ত হয়েছেন এবং অনেকে সাক্ষাৎকার নিচ্ছেন যে তিনি আলোর পথে ফিরে এসেছেন। এমনকি সেকুলার মিডিয়াগুলো এমনভাবে তুলে ধরছে যে সিদ্দিক দাড়ি রেখেছেন, টুপি মাথায় দিয়েছেন, এর মানে এইটা মনে হয় আলোর পথ। কেন দাড়ি টুপি মাথায়, দাড়ি না থাকলে বা টুপি মাথায় না দিলে সে কি আলোর পথে থাকতে পারে না? সেকুলার মিডিয়াগুলোকে দাড়ি টুপিকে এখন আলোর পথ হিসেবে দেখাচ্ছে। কারাগারের দেয়ালে যে লেখা দিকে সিদ্দিকের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল, এরকম নানান খবর আমরা দেখতে পাচ্ছি। এখন সিদ্দিকের এই সুন্দর দৃশ্য অবশ্যই একজন মুসলমান হিসেবে যখন তার বড় দাড়ি দেখা যায় এবং টুপি পরা দেখা যায়, পাঞ্জাবি পরা দেখা যায়, এটা তাকওয়ার একটা বহিঃপ্রকাশ এবং ভালো লাগার বিষয়। এই বিষয়টা সবচেয়ে বেশি ভাইরাল করেছে এবং শেয়ার করেছে জামাত শিবিরের লোকজন। এবং তারা কেমন যেন জামাত শিবিরের লোকজন অটোমেটিক্যালি মন থেকে তার জন্য দোয়া করছে এবং জামাত শিবিরের একটা সমর্থন সিদ্দিকের প্রতি আমরা লক্ষ্য করছি নেটিজেনদের। কেউ বলছে আল্লাহ কবুল করুক, নানান ধরনের মন্তব্য। এই কারণে আমি আলোচনাটা করছি যে সিদ্দিক আসলে নিজেই জামাত শিবিরের প্রতি আকৃষ্ট হয়েছেন কিনা। দর্শক, প্রথম কথা হচ্ছে যে কারাগারে গেলে এরকম অনেকেই ধর্মভীরু হয়, তবে সিদ্দিকেরটা নিছক কারাগারে যাওয়ার সাথে নয়। সিদ্দিক মোটামুটি ধর্মভীরু হয়েছেন আগেই। ধর্মভীরু হওয়ার পরও তিনি আওয়ামী লীগ করতেন এবং নাটক টাটক ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এটা তার বাবার মাধ্যমে, তার বাবার নসিহত ছিল এবং তিনি এটা অনেকবার বলেছেন যে এগুলো করবা না, তিনি করেন। এমনকি তার যে স্টাইলিশ স্ত্রী, তার সাথেও এক ধরনের সেপারেশন, ডিস্টেন্স আমরা দেখি। অতএব তার ধর্মে প্রবেশ বা ধর্মভীরু হওয়া এটা কারাগারে যাওয়ার আগের ঘটনা। তবে আরো বেশি প্র্যাকটিসিং মুসলিম হয়েছেন কারাগারে যাওয়ার পর। এখন আমার কাছে মনে হয় সিদ্দিক কিছুটা হলো জামাত শিবিরের প্রতি আকৃষ্ট হয়েছে। এটা আমার বিশ্লেষণ, অ্যানালাইসিস। কেন? সিদ্দিক নিজে যেভাবে বা যে কারণে তার এই ছবি ভাইরাল হয়েছে পাঞ্জাবি টুপি পরা, তিনি নিজে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, জুমা মোবারক। সেখানে কোরআনের একটা আয়াত পোস্ট করেছেন, সূরা আল ইমরানের সম্ভবত 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এটা বাংলা অনুবাদ প্রকাশ হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দেন। তো এই যে ক্ষমতা কেন্দ্রিক আয়াত পোস্ট করা, এটা থেকে তার একটা রিয়েলাইজেশন অথবা ক্ষমতা কেন্দ্রিক কোরআন নিয়ে গবেষণা তার আছে। আর ক্ষমতা কেন্দ্রিক যে কোনো পড়াশোনা বা এগুলো বেসিক্যালি জামাত শিবিরের সাথে মিলে যায়। এতে প্রাথমিকভাবে সন্দেহ করা যায় বা ওই আয়াত জামাত শিবিরের লোকজনই বেশি বলে বা পড়ে, ওটা তাদের কাছে রেফারেন্স পয়েন্ট। সিদ্দিক ওইটা পোস্ট করছেন। তিনি হয়তো বুঝিয়েছেন বা তার একটা অনুতাপ যে আগে আওয়ামী লীগ ছিল, আল্লাহ ক্ষমতা নিয়ে গেছে, ইউনূস এসেছে, সেই ক্ষমতাও নাই, এখন বিএনপি এসেছে, এটাও হয়তো থাকবে না, একটা সিক্রেট রিয়ালাইজেশন। তাছাড়া সিদ্দিক যে টুপি পরেছেন, এই ধরনের টুপি সাধারণত জামাত শিবিরের লোকজন পরে। হ্যাঁ, দুই ভাবে এই ধরনের সেলিব্রিটিরা ধর্মে প্রবেশ করে।
তাবলিগের দাওয়াতের মাধ্যমে আর জামাত শিবিরের দাওয়াতের মাধ্যমে। এই ধরনের সেলিব্রিটি, সিনেমা অ্যাক্টিভিস্ট, এদেরকে প্রভাবিত করার মতো দাওয়াতি মেকানিজম সাধারণত তাবলিগ জামাতের কাছে আছে আর জামাত ইসলামীর কাছে আছে। মাওলানা মওদুদী লিটারেচার পরে এরকম সিদ্দিকের মতো অনেক অভিনেতা, নায়ক, নায়িকা তারা দিনের পথে ফিরে এসেছে, তারা ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে পেরেছে এবং তাবলিগ জামাতের দাওয়াতেও অনেকে ফিরে এসেছে। যেমন অনন্ত জলিল ফিরে এসেছিল, আবার চলে গিয়েছে। অনন্ত জলিল মাঝে মাঝে হঠাৎ বড় দাড়ি থাকে, বড় জুব্বা পরে ঘোরেন, আবার মাঝে মাঝে সেই জুব্বা পরে শাবনূর, পপি, অপবিশ্বাস এদেরকে নিয়ে খোলামেলা পরিবেশে ইফতারও করেন, সে বড় জুব্বা পরে। আবার তাবলিগের চিল্লায়ও যান। এরকম অনেক ক্রিকেটার বা বড় বড় নায়ক, নায়িকা এরা তাবলিগের দাওয়াত পেয়ে দিনের পথে এসেছে, এরকম অনেক এক্সাম্পল রয়েছে। আবার মাওলানা মওদুদীর লিটারেচার পরে এই সিনেমা ছেড়ে দিনের পথে এসেছেন, এরকম অনেক এক্সাম্পল রয়েছে। বিশেষ করে এরকম উচ্চ উচ্চ বর্গের লোক, নায়ক, নায়িকা, ক্রিকেটার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, এদেরকে দিনের পথে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এমনকি ওয়ার্ল্ড ওয়াইড জামাতি লিটারেচার। মাওলানা মওদুদীর বই, কোথাও হাসানুল বান্নার বই, সাইদ কুতুবির বই, বা তাফহিমুল কোরআন কিংবা ফিজলালিল কোরআন, এগুলো। তো সেই হিসাবে যেহেতু সিদ্দিক এই লাইনের এলিট লোক, সম্ভাবনা থাকে যে মাওলানা মওদুদীর লিটারেচার তাকে প্রভাবিত করে থাকতে পারে। আর যেহেতু যদি তাবলিগের মাধ্যমে আসতেন বা চরমনাই বা এরকম কোনো পীরের মাধ্যমে আসতেন, তাহলে তার মাথায় যে স্টাইলের টুপি আমরা দেখেছি, এই স্টাইলের টুপি কখনোই থাকতো না। বা আহলে হাদিসের মাধ্যমে যদি আসতেন, এই স্টাইলের টুপি কখনো থাকতো না। আমি একটা জিনিস খেয়াল করলাম, সিদ্দিকের এই ছবি যেসব গণমাধ্যমে এসেছে, সেই গণমাধ্যমের নিচে অনেক মন্তব্য। অনেকে দেখলাম যে এই টুপিকে, চরমনাইয়ের লোকজন বলছে এটা তো জামাতি টুপি, আহলে হাদিসের লোকজন দেখলাম বলছে যে এটা তো জামাতি টুপি। কৌমিরা এটাকে ভালোভাবে নিচ্ছে না, কারণ তার টুপির স্টাইল তাদের পছন্দ হয় না। এর মানে কৌমি তাবলিগ বা ওই কৌমি ঘরানার কোনো পীরদের সাথে সিদ্দিকের সংযোগ ছিল বা আছে বলে মনে হয় না। সিদ্দিকের কোরআনে আয়াত পোস্ট করা এবং তার যে ব্যক্তিগত স্ট্যাটাস, এবং তিনি এখনো কিন্তু নাটক লিখেছেন, কারাগারে বসে নাটক লিখেছেন, আবার ধর্মচর্চাও করেছেন এবং তিনি লেখালেখি করেছেন। এটা কিন্তু একটা জামাতি লক্ষণ, কারণ তাবলিগ বা অন্য কিছু হলে এইসব লেখালেখি দুনিয়া একদম ছেড়ে দিতেন, পুরোপুরি দুনিয়া ছেড়ে আখেরাত, এই ধরনের দৃষ্টিভঙ্গিতে ঢুকে যেতেন এবং পাঁচকুল্লি টুপি থাকত। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে জামাতি ফিলোসফি বা মওদুদী ফিলোসফি তাকে আকৃষ্ট করেছে, যার ফলে তিনি লেখালেখি, নাটক, সিনেমা এগুলো হয়তো বা ধর্মভিত্তিক, ধর্মকে প্রাধান্য দিয়ে শালীন কিছু লিখেছেন, আবার তিনি ধর্মের মধ্যেও আছেন। টুপির স্টাইল সামগ্রিকভাবে জামাত শিবিরের প্রতি আকৃষ্ট হয়েছেন বলে মনে হচ্ছে। আর এই কারণে সিদ্দিকের প্রশংসা, সিদ্দিকের এই ছবি শেয়ার করে, এটা জামাত শিবিরের লোকজন করছে। চরমনাই, তাবলিগ বা আহলে হাদিসের লোকজন এটা করছে না, তারা নেগেটিভলি দেখছে। তবে যদি এটা নাও হয়ে থাকে, সিদ্দিককে বলবো, আমার বক্তব্য তিনি শুনবেন ডেফিনেটলি, আমি জানি, যে ভাই আপনি তাফহিমুল কোরআন পড়ুন, আপনি মাওলানা মওদুদীর কিছু বই পড়েন, ইসলামকে আপনি আপনার জায়গা থেকে আপনি একজন আধুনিক শিক্ষিত লোক হিসেবে বুঝতে পারবেন। বিশেষ করে তাফহিমুল কোরআন পড়ার আহ্বান জানাচ্ছি।